এসো সেই কোরআনকে দিলে রেখে বুকের সাথে বুক মেলাই, দিন কায়েমের আন্দোলনে মুসলিম মোরা ভাই ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون. وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে নেক আমল করবে ঈমানের অবস্থায়, তার কোনো চেষ্টা প্রচেষ্টা বৃথা এবং অস্বীকার করা হবে না, বরং আমি সব কিছু লিখে রাখব। আর যে এলাকাবাসীকে ধ্বংস করা হয়েছে তাদের ফিরে আসাটা, অর্থাৎ দুনিয়াতে ফিরে আসাটা অসম্ভব, আর আখিরাতে না যাওয়াটা অসম্ভব, আখিরাতে ফিরে যাওয়াটা অসম্ভব। আন-নাজমা শহরের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে দুটি আয়াত 94 এবং 95 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। উচ্চারে হালটা নিয়ে আসুন, উচ্চারে হাল। দুটি আয়াত তিলাওয়াত করেছি, এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতের আলোকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, যারা ঈমান এনে নেক আমল করবে তাদের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা এর পুরস্কার তাদেরকে দান করবেন, আর যারা ঈমান আনবে না এবং সৎ কাজ করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লুন ইলাইনা রাজিউন, সবাইকে আমার নিকট ফিরে আসতে হবে। আল্লাহর নিকট যখন মানুষ ফিরে যাবে, তখন ফিরে যাওয়ার পর এই দুনিয়ার প্রত্যেকটা আমলের প্রতিদান, প্রতিফল আল্লাহর নিকট পেতে হবে। সে আল্লাহর নিকট প্রতিফল কিভাবে হবে, আল্লাহ তাআলা কিভাবে প্রতিফল দিবেন, এটা আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে বয়ান করেছেন। فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون. আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যারা নেক আমল করবে ঈমানের অবস্থায়, তাদের কোনো চেষ্টা প্রচেষ্টা আল্লাহ তাআলা নষ্ট করবেন না, বরং তার প্রত্যেকটা আমলের পুরস্কার সে আল্লাহর নিকট পাবে। এখান থেকে আমরা জানলাম যে আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত রেখেছেন, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, আপনার আমল কবুল হওয়ার জন্য আপনি এই দুনিয়াতে যত নেক আমল করছেন, এই আমলের পুরস্কার আল্লাহর নিকট পেতে হলে ওয়া হুয়া মুমিন, ঈমান থাকতে হবে। ঈমান না এনে বান্দা যত আমল করবে, এই আমল একবারে বৃথা যাবে, এর কোনো পুরস্কার, প্রতিদান, জাযা সে আল্লাহর নিকট পাবে না। তাহলে আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ওয়া হুয়া মুমিন, ঈমানদার হতে হবে। সেজন্য বুখারী মুসলিমে এসেছে, আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। জিহাদ শুরু হয়েছে, এমন সময় এক ব্যক্তি লড়াইয়ের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। লোহার বস্ত্র সে পরিধান করেছে, মাথায় লোহার হেলমেট
পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছে এবং বলেছে, ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আও উসলিম, আমি আগে লড়াই করব না আগে আমি ইসলাম গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো, আগে ইসলাম গ্রহণ করো, তারপর তুমি এই জিহাদে যাও, তাহলে তোমার এই জিহাদের চেষ্টাটি, মেহনতটি, এই আমলটি কবুল হবে। ফাআসলামা সুম্মা কাতালা ফাকুতিলা, সে ইসলাম গ্রহণ করলো, জিহাদে শরিক হলো এবং এই জিহাদেই সে শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমিলা কালিলান ওয়া উজরা কাসীরা, আমল করলো কম আর পুরস্কার পেল অনেক বেশি। সুবহানাল্লাহ। কোনো নামাজের ওয়াক্ত এই ব্যক্তি পায় নাই, কোনো মাহে রমাদান পায় নাই, রোজাও নাই, নামাজও নেই, শুধু ঈমান এনেছে। ঈমান আনার কারণে পরবর্তী সে যে সামান্য চেষ্টা করেছে, এই আমলের পুরস্কার আল্লাহর নিকট পেয়েছে, সে জান্নাত পেয়েছে। কিন্তু ঈমান ছাড়া কেউ যদি 10 বছর, 20 বছর, 30 বছর অনেক ভালো ভালো কাজ করছে, যেমন অনেক অমুসলিমরা অনেক ভালো ভালো কাজ করে, অসুস্থকে দেখতে গেল, একজন ঋণগ্রস্ত তার ঋণটি পরিশোধ করে দিল, একজন অসহায় তার সহায়তা করলো, বন্যাগ্রস্ত যারা আছে, বিপদগ্রস্ত যারা আছে তাদের নিকট ত্রাণ বিতরণ করলো, কিন্তু ঈমান নেই। এই ঈমান না থাকার কারণে এই সব ভালো কাজের কোনো পুরস্কার আল্লাহর নিকট পাবে না। তাহলে ভালো কাজ, আমলে সালেহ, নেক আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওয়াহুয়া মুমিন, ঈমান থাকতে হবে। ঈমানও আছে, নেক আমলও করেছে, এমন ব্যক্তি সম্পর্কে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা কুফরানা লিসাইহি, তার কোনো চেষ্টা প্রচেষ্টা, মেহনত, তার কোনো নেক আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করব না। সুবহানাল্লাহ। আই লা নুদাইয়্যু সাইয়াহু ওয়ালা নুবতিলহু ওয়ালা নাজহাদু, তার কোনো আমলকে অস্বীকার করা হবে না, তার কোনো আমল বাতিল হবে না, তার কোনো আমল নষ্ট হবে না, আমলটা কম হোক বেশি হোক, যেহেতু আপনার ঈমান আছে, ভিত্তিটি আছে, ফাউন্ডেশন আছে, আপনার বুনিয়াদ আছে, এজন্য এর উপরে আপনি যাই করেন না কেন, যেটা আপনি এর উপরে স্থাপন করেন এর পুরস্কার আপনি পাবেন। কিন্তু আপনার যদি ভিত্তি না থাকে, ঈমানই না থাকে, তাহলে উপরটি যত চাকচিক্যময় হোক, যত দেখতে আকর্ষণীয় হোক, চোখ জোড়ানো দৃশ্য হোক, সামান্য ঘূর্ণিঝড়ের আগে এই বিল্ডিংটি ধসে পড়বে। তা আমল যত সুন্দর হোক, যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিয়ামতের দিন কাফির, মুশরিক, মাজুসি, বেঈমানেরা যত আমল করবে, আল্লাহ তাআলা বলেন আমি সব তাদের আমল, এটা যদি পাহাড় সমূহ, পর্বত সমতুল্য যদি হয়, আমি সবগুলোকে ধূলিকণার মতো উড়িয়ে দিব। আল্লাহর নিকট এর কোনো পুরস্কার নেই, কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কারণ তার ঈমান নেই। সে মূলত এই আমলটি আল্লাহর নিকট পুরস্কার পাওয়ার আশায় করে নাই, দুনিয়াতে কিছু লাভ করার জন্য, দুনিয়া উপার্জন করার জন্য, দুনিয়াতে সুখ্যাতি অর্জন করার জন্য, দুনিয়ার কোনো জিনিস পাওয়ার জন্য সে করেছে, দুনিয়াতেই পেয়েছে। আল্লাহর নিকট সে এর কোনো পুরস্কার পাবে না। মানুষের নিকট, মানুষের দৃষ্টিতে আমলটি যত সুন্দর হোক, আল্লাহর নিকট এটা অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না, গ্রহণীয় হবে না। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্তকে এই সংবাদ আমি কি তোমাদেরকে দিব? তার মানে কিছু লোক এমন আছে যারা অনেক আমল করে, এখানে যারা আমল করছে না, বেআমল, তাদের কথা বলা হচ্ছে না, এখানে বেঈমানদের কথা বলা হচ্ছে। বেআমল নয়, আমল আছে। এবং এই আয়াতটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক মানুষ অনেক নেক আমল করে এবং আশা থাকে আল্লাহর নিকট পুরস্কার পাবো, কিন্তু সে শিরকে লিপ্ত থাকার কারণে, মাজারে গিয়ে সাজদা করার কারণে, আল্লাহর সাথে শিরিক করার কারণে তার জীবনের সব আমল কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আখসারিনা আমালা, আমলের দিক দিয়ে সে খাসারায়। ব্যবসা আপনি করছেন, চেষ্টা করছেন, মেহনত করছেন, এমন নয় যে আপনি ঘরে ঘুমাচ্ছেন, আপনি মেহনত করছেন লাভের আশায়, বেনিফিট পাওয়ার আশায়, কিন্তু চেষ্টা করে ব্যবসায় আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি কোনো কিছু পাচ্ছেন না। একজন চেষ্টা করছে না, মেহনত করছে না, অলস শুয়ে আছে, আর আরেকজন চেষ্টা করে মেহনত করে দিন শেষে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার মতো হয়তো ভাগ আর কেউ হতে পারে না।
তাই আল্লাহ তাআলা সেই সকল লোকদের কথা বলছেন যারা আমল করে কিন্তু আমলের কোনো পুরস্কার পাচ্ছে না, আমলের কোনো প্রতিদান পাচ্ছে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সে যত চেষ্টা করেছে, সাইয়ুহুম তার দৌড় ঝাঁপ, চেষ্টা প্রচেষ্টা, মেহনত সংগ্রাম, অনেক সে নেক আমল করেছে, বাহ্যিকভাবে নেক আমল, সে ভাবছে এটা ভালো আমল। ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সে ভাবছে সে কত ভালো ভালো কাজ করছে, কিন্তু কোনো ভালো পুরস্কার আল্লাহর নিকট পাবে না। কেন? কারণ সে কুফরি করেছে, সে ঈমান আনে নাই, সে শিরিক করেছে, তার ঈমান না থাকার কারণে তার সব আমল নষ্ট হয়ে গেছে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এরা হচ্ছে সেই সকল লোক যারা আল্লাহকে, আল্লাহর আয়াতকে, পরকালকে, আখিরাতকে অস্বীকার করেছে, ঈমান নেই। এই ধরনের যারা বেঈমান, ফাহাবিতাত আ'মালুহুম, তার সব আমল নষ্ট হয়ে যাবে। তার আমল আছে, পুরস্কারের আশায় সে অনেক আমল করেছে, আল্লাহ বলেন হাবিতাত আ'মালুহুম, তার সব আমল আমি নষ্ট করে দিব। কেন? সে চেষ্টা করেছে, নেক আমল করার চেষ্টা করেছে, কিন্তু ওয়াহুয়া মুমিন, সে ঈমানদার ছিল না। তাহলে ঈমান হচ্ছে মূল ভিত্তি, ফাউন্ডেশন। ঈমান আনার পর বান্দা যত নেক আমল করবে, এটা বাহ্যিক দৃষ্টিতে যত তুচ্ছ হোক, ছোট হোক, হালকা হোক, যেই ধরনের আমল হোক না কেন, যত ছোট হোক না কেন, ঈমান থাকার কারণে এই আমলের আল্লাহর নিকট সে পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। তাহলে ঈমান এনে নেক আমল করতে হবে। এই দুটি থাকলে কি হবে? আল্লাহ তাআলা বলেন আমি এই ধরনের যারা ভালো কাজ করে তাদের কোনো আমল আমি নষ্ট করব না, প্রত্যেকটা আমলে সে পুরস্কার পাবে। তার আমল তো নষ্ট হবেই না, বরং তার প্রত্যেকটা আমলের সে পুরস্কার পাবে। সে চেষ্টা করেছে, মেহনত করেছে, নেক আমল করেছে, আল্লাহর নিকট গিয়া পাবে শূন্য, আমলের কোনো পুরস্কার নেই। এরকম তার উপর কোনো জুলুম করা হবে না, বরং বান্দা আর্থিক হোক, শারীরিক হোক, দেখতে শুনতে হোক, চলতে ফিরতে হোক, যে কোনো ধরনের নেক আমল যখন করবে তার উপর জুলুম করা হবে না। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সে সেই আমলটি দেখতে পাবে, এবং যখন তাকে কিতাব দেয়া হবে, আমল নামা দেয়া হবে, সেখানেও এটা নোট আকারে, লিখিত আকারে তার সামনে সে এটা লিখিত পাবে, এবং কিয়ামতের দিন পুরস্কার হিসাবে তাকে জান্নাত দেয়া হবে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কারো ওপর জুলুম করেন না। একটি নেক আমল যদি কেউ করে, আল্লাহ তাআলা সেটা বৃদ্ধি করেন, শুধু একটু বৃদ্ধি করেন তা নয়, ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন তিনি তার পক্ষ থেকে দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে অনেক অনেক বেশি বাড়িয়ে দেন। একটা নেক আমল করেছেন, কথা ছিল একে এক পাবেন, আল্লাহ একে এক দিবেন না, একে 10 দিবেন। শুধু একে 10 নয়, আপনি এই নেক আমলটি যদি আল্লাহর মহব্বতে, ভালোবাসায়, খুব বেশি ভালোবাসায় করেন, আজরান আযীমা, মহা পুরস্কার আল্লাহর নিকট আপনি পাবেন। এবং ঈমান এনে নেক আমল করলে বান্দা যে আল্লাহর নিকট পুরস্কৃত হবে, এটাকে শুধু আমাদের জন্য, পুরুষদের জন্য, নারীদের জন্য কি এই সুখবর নেই নাকি? বা পুরুষেরা একে 10 পাবে, নারীরা একে 5 পাবে, অর্ধেক পাবে, কম পাবে বা পাবে না? বিষয়টাকে এমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন না। পুরুষ হোক, নারী হোক, ঈমান এনে যে ব্যক্তি নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক, পুরুষ হোক, পুরুষ বা নারী, ঈমান এনে যে নেক আমল করবে, দুনিয়াতে সে সুখীময় জীবন পাবে, এবং পরকালে আমি আল্লাহ তাআলা তার আমলের বদলা হিসাবে তাকে উত্তম পুরস্কার দান করব। তাহলে ঈমান এনে যখন কেউ নেক আমল করবে, সে পুরুষ না নারী, সাদা না কালো, আরব না অনারব, কোন পেশায়,
কোন রঙের, কোন বর্ণের, কোন দেশের, কোন জাতির, এটা দেখা হবে না। ঈমান আনে যেই নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফালা কুফরান লিসাইহি, তার কোনো চেষ্টা প্রচেষ্টা বিনষ্ট হবে না। ফালা কুফরান লিসাইহি, ঈমান এনে যে ব্যক্তি নেক আমল করবে তার কোনো চেষ্টা প্রচেষ্টা নষ্ট হবে না। এই আয়াত থেকে, এই শব্দ থেকে তাফসীরে এসেছে এটাও বোঝা গেল ঈমান এনে ঘুমালে হবে না, ঈমান এনে শুধু আল্লাহ জান্নাত দিবেন এই আশায় শুয়ে থাকলে হবে না, সাইহি, চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন তার কোনো চেষ্টা প্রচেষ্টা নষ্ট করব না। তার মানে জান্নাত পেতে হলে মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে। জান্নাত পাওয়ার জন্য আপনাকে অনেক সংগ্রাম করতে হবে, অনেক আরামের ঘুমকে হারাম করতে হবে, অনেক নিজের প্রিয় মাল আল্লাহর পথে খরচ করতে হবে। এভাবে অনেক ত্যাগ তিতিক্ষার ফলে, সাই, মুজাহাদা, মেহনত, সংগ্রামের ফলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে থাকেন। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদাল আখিরা, আখিরাতে পুরস্কার পাওয়ার আশায় যে ব্যক্তি আমল করবে, ওয়াসআ লাহা সাইয়াহা, আখিরাত আল্লাহ জান্নাত দিবেন এই আশায় বসে আছে, শুয়ে আছে, অলস এমন নয়। ওয়াসআ লাহা সাইয়াহা, জান্নাতে যেন আমি স্থান পাই, জান্নাতে শুধু স্থান নয়, আমার যেন প্রমোশন হয়, আমি যেন আল্লাহর নিকট অনেক নিয়ামত প্রাপ্ত হই, নাজ ও নিয়ামত দ্বারা যেন ধন্য হয়, এই আশায় ওয়াসআ লাহা সাইয়াহা যে ব্যক্তি অনেক চেষ্টা করবে, ওয়া হুয়া মুমিন, বা তার ঈমানও আছে, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা চেষ্টা, তার প্রত্যেকটা মেহনতের আমি তাকে পুরস্কার দান করব। তিরমিজিতে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভয় পায় সে রাতেই ভ্রমণ করা শুরু করে, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো কিনা, এই ভয় যার আছে সে রাতেই সফরে বের হয়ে যায়। সফরে যখন সে থাকে তখন সে ঘুমায় না, বরং সে চেষ্টা করে রাস্তাটি যেন দ্রুত শেষ হয়, জন্য সে রাতেই চলতে থাকে। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিচ্ছেন। আর যে ব্যক্তি দিনের পাশাপাশি রাতেও সফর করে সে দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। অতএব হে যারা জান্নাত পর্যন্ত পৌঁছার আশায় দুনিয়ার এই সফরে চেষ্টা করছো, রাত দিন মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, এভাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মেহনত করতে হবে। কারণ আল্লাহর জান্নাতটি সস্তা নয়। আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, জেনে রাখো যে আল্লাহর পণ্যটি, আল্লাহর পুরস্কারটি, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ যে জান্নাত দিবেন এটা একবার সস্তা নয়, বরং এটা অত্যন্ত অমূল্য, এটা মূল্যবান, এটা অনেক দামি। আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, জেনে রাখো যে এই সকল নেক আমলের পুরস্কার হিসাবে আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে জান্নাত। তাহলে সেই জান্নাত অনেক দামি জিনিস, সেটা পেতে হলে অনেক মেহনত করতে হবে। দুনিয়াতে যে জিনিস যত দামি হয় ওই জিনিস পাওয়ার জন্য মানুষ তত বেশি চেষ্টা করে। ঠিক তেমনিভাবে সবচেয়ে দামি জিনিস হচ্ছে জান্নাত। ওই জান্নাত পেতে হলে দিন রাত অবিরাম টানা ক্রমাগত মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। এভাবে জান্নাতকে আল্লাহ তাআলা কষ্ট দ্বারা ঘিরে রেখেছেন, আর জাহান্নামকে আরাম দ্বারা আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন। জাহান্নামকে পরিবেষ্টন করা হয়েছে আরাম দ্বারা, সুখ দ্বারা, আর এর ভিতরে রয়েছে যন্ত্রণা। দুনিয়াতে যে ব্যক্তি আরাম, সুখ, শান্তিতে জীবন যাপন করবে, জাহান্নামের চারদিক দিয়ে শুধু আরাম আর সুখ শান্তি। মন চেয়েছে গান বাজনা শুনতে শুনে ফেললো, মন চেয়েছে হারাম জিনিস দেখতে দেখে ফেললো, মন চেয়েছে হারাম খেতে খেয়ে ফেললো, মন চেয়েছে আত্মসাৎ করতে আত্মসাৎ করে ফেললো। চারদিক দিয়ে জাহান্নামকে পরিবেষ্টন করা হয়েছে মন চাহি জিন্দেগি দ্বারা। এভাবে যে জীবন যাপন করবে অত্যন্ত কষ্টের স্থান জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। আর জান্নাতকে পরিবেষ্টন করা হয়েছে কষ্ট দ্বারা। এজন্য ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। অত্যন্ত কণ্টকাকীর্ণ পথ, কুসুমাস্তীর্ণ পথ নয়। এই পথ যে ব্যক্তি অতিক্রম করবে সে চিরসুখের স্থান জান্নাতে পৌঁছতে পারবে। قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। বুখারী মুসলিম এসেছে যে জাহান্নামকে পরিবেষ্টন করা হয়েছে শাহওয়াত দ্বারা। আপনার প্রবৃত্তি যা চায়, মন যা চায়,
খেয়ালকুশি যা চায় এগুলো দ্বারা জাহান্নামকে পরিবেষ্টন করা হয়েছে। জাহান্নামে যাওয়ার জন্য কোনো মেহনতের প্রয়োজন নাই, ত্যাগ তিতিক্ষার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যেতে হলে সাইয়াহা অনেক চেষ্টা করতে হবে। মন চায় না ফজরে উঠতে হবে, মন চায় না প্রিয় মাল জাকাত দিতে হবে, হজ করতে হবে, গরমের দিন সিয়াম পালন করতে হবে, বিল মাকারি মনের অপছন্দের অনেক কাজ করে করে চেষ্টা করে মেহনত করে সেই জান্নাতে পৌঁছতে হবে। এভাবে যে ব্যক্তি সাইয়াহা চেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহ তাআলা বলেন ফালা কুফরানা, তার কোনো চেষ্টাকে আমি নষ্ট করব না, বরং সে যত বেশি অগ্রসর হবে আমি আল্লাহ তাআলা পুরস্কারের মাত্রাটা আরও বেশি বাড়িয়ে দিব। আপনার মেহনত বাড়ছে, জান্নাত পাওয়ার জন্য আপনি চেষ্টা বাড়াচ্ছেন, আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার দিক দিয়ে আল্লাহ তাআলা আরও বেশি অগ্রসর হবেন। বুখারীতে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولا। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। এক ব্যক্তি যদি মানে এতটুকু অগ্রসর হয় আমি আল্লাহ তাআলা পুরস্কারের দিক দিয়ে এক হাত আমি তাকে বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হই। আর সে যখন আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে অগ্রসর হতে থাকি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আল্লাহ তাআলা চান বান্দাটা প্রথম ঈমান আনতে হবে। ঈমান না এনে আমল করলে কোনো লাভ নেই, আবার ঈমান এনে শুয়ে থাকলেও কোনো জান্নাতে যাবে কিন্তু সেই দামি জান্নাতের সে উঁচু মাকামে পৌঁছতে পারবে না। এর জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। এভাবে সে যত চেষ্টা করবে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে এই দুনিয়াতে বান্দা যত চেষ্টা করবে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে কোনো আমল নষ্ট হবে না, বরং হে বান্দা জেনে রাখো তোমার প্রত্যেকটা আমল লিখা হচ্ছে। ফিরিস্তা নিয়োজিত, তুমি রাতের আধারে দিনের আলোতে যেখানে যে আমল করো না কেন সেই আমলটি দেখতে হোক বা শুনতে হোক, চলতে হোক বা স্পর্শ করতে হোক বা ভাবতে হোক, যে কোনো ধরনের নেক আমল যখন তুমি করবে ও ইন্না লাহু কাতিবুন, সেটা লিখার জন্য আমি ফিরিস্তা রেখেছি। ফিরিস্তারা সব লিখছে, তোমার প্রত্যেকটা আমলের পুরস্কার আদালতে আখিরাতে তোমাকে দেয়া হবে। তাফসির জালালাইন এসেছে ওয়া ইন্না লাহু কাতিবুন বিআন না'মুরাল হাফাযাতা বি কাতবিহি ফানুজাজিহি আলাইহা, ফিরিস্তাদেরকে আমি হুকুম করেছি বান্দার কি আমল করে সব কিছু দেখো এবং নোট করো। আমার বান্দা কষ্ট করে আমল করছে, তার আমলটা যেন নষ্ট হয়ে না যায়, ছোট হোক বড় হোক, কেউ নাই জানুক, আমি আল্লাহ জানি। তোমরা লিখে রাখো, কিয়ামতের দিন এর পূর্ণ পুরস্কার আমি দিতে চাই। বান্দার এভাবে যত আমল করে না কেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহর পথে বের হয়, আল্লাহর পথে বের হয়ে যখন বান্দা পানি পান করে ওই পানি পান করার পুরস্কার পাবে, আর যখন পানি পান করতে না পারে তৃষ্ণারও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বান্দা যখন আল্লাহর পথে বের হয় খাবার গ্রহণ করে সেটারও পুরস্কার পাবে, আবার যখন খাবার গ্রহণ না করার কারণে ক্ষুধার্ত থাকে সেই পুরস্কারও পাবে। বান্দা যখন মসজিদে আসতে গিয়ে হাঁটার পুরস্কার পাবে, আবার যখন গাড়িতে আসে সেই আরামের পুরস্কার পাবে। মসজিদে এসে যখন নামাজ পড়ে নামাজের পুরস্কার পাবে, আর যদি নামাজের আগে বসে থাকে নামাজের অপেক্ষা করছে সেজন্য বসার পুরস্কার পাবে। বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয়ে যখন যে আমল করে না কেন অগ্রসর হওয়ার কারণে প্রত্যেকটা আমলের পুরস্কার আল্লাহর নিকট সেটা লেখা হতে থাকে। ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين। নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদের নেক আমল যারা করে সৎকর্মশীলদের কোনো আমল আল্লাহ নষ্ট করবেন না। কুতিবা লাহুম, সব কিছু কিতাব লেখা হচ্ছে, নোট করা হচ্ছে, এটা আপনার পুরস্কার হিসাবে কিয়ামতের দিন আপনাকে দেওয়ার জন্য। ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরা, আল্লাহ বলেন তারা যখন ইনফাক করে খরচ করে, সাগীরা ছোট, ওয়ালা কাবীরা বড়, বড় ছোট আপনি যাই আল্লাহর প্রতি খরচ করেন, সেটা 1 রিয়াল হোক
100 রিয়াল হোক, 1 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সাগীরাতান ওয়ালা কাবীরা, বান্দা যখন বড় বা ছোট যাই খরচ করে, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, আল্লাহর দ্বীনের কোনো কাজ করার জন্য সে যখন কোনো রাস্তা অতিক্রম করে, ইল্লা কুতিবা লাহুম, সব লেখা হচ্ছে। বান্দা আমার পথে হাঁটছে, আমার পথে চলতে গিয়ে যখন বান্দার নাকে কোনো ধুলাবালি প্রবেশ করে, এই নাক জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। আল্লাহর পথে যখন চোখ তারা সে পাহারা দেয়, এই চোখের জন্য আইনান লা তামাসসুহুমান নার, 2 চোখ জাহান্নাম স্পর্শ করে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আরেক চোখ হচ্ছে বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যখন পাহারা দেয়। অনুরূপভাবে আল্লাহর পথে মেহনত করতে গিয়ে যখন পা ব্যবহার করা হয়, মাগবাররাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসুহুন নার, এই পাকে জাহান্নাম স্পর্শ করে না। সব লেখা হচ্ছে। আপনি চোখ ব্যবহার করছেন, হাত ব্যবহার করছেন, পা ব্যবহার করছেন, আপনার আমলগুলো আল্লাহ নষ্ট করবেন না, বরং সব পুরস্কার দেয়া হবে। এবং লেখা হচ্ছে কি হিসাবে, হিসাবটাও হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বান্দা যে আমল করে এটা কিভাবে হিসাব করা হয়। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বান্দার প্রত্যেকটা নেক আমল এবং বদ আমল লেখার জন্য হুকুম করেছেন। সুম্মা বায়্যানা যালিক, এবং ফেরেশতাদেরকে বায়ান করেছেন, বর্ণনা করেছেন, বলে দিয়েছেন কিভাবে লিখতে হবে। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার বান্দারা যখন কোনো নেক আমল করার নিয়ত করবে, ইরাদা করবে, কিন্তু করলো না, করার ইচ্ছা ছিল, যে কোনো কারণে করতে পারলো না, নিয়ত ছিল কাজটা করব, অন্য কোনো একটি বাধার কারণে সে করতে পারলো না, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, বান্দা আমল করতে পারে নাই, কিন্তু আমার মহব্বত করতে চেয়েছিল, ওই শুধু চাওয়ার কারণে, ইরাদার কারণে একটা নেক আমল লিখে দিও। না করে আমল করে নাই, শুধু হাম্মা নিয়ত করেছিল, ওই ইচ্ছার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, আমার বান্দার আমল নামে এক নেকি লিখে ফেলিও। فإن هو هم بها فعملها كتبها الله له عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة, আর ইরাদার পাশাপাশি, ইচ্ছার পাশাপাশি যদি সে নেক আমলটি করে ফেলে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 10 নেকি লিখে ফেলিও, 10 থেকে 700, 700 থেকে যতটুকু তার ভালোবাসা, ইচ্ছা, মহব্বত, সংগ্রাম, ইচ্ছা মানে সে কতটুকু একাগ্রতার সাথে, মহব্বতের সাথে আমলটি করেছে, এরকম অনেক 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 বেশি বাড়িয়ে দিও। সুবহানাল্লাহ। আর যদি ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, কেউ যদি গুনাহের নিয়ত করলো কিন্তু সেটা করলো না, আমার ভয়ে সে এই খারাপ কাজটি ত্যাগ করে ফেললো, এটা গুনাহ নয়, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, ফেরেশতাদেরকে বলে দিয়েছেন পূর্ণ একটি নেক আমল হিসাবে লিখে ফেলিও। ভালো কাজ নয়, খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু আল্লাহর ভয়ে ত্যাগ করেছে, ওই জিনিসটাও আল্লাহ মূল্যায়ন করেছেন, এটাও আপনার বিনষ্ট হবে না। আপনি যে আল্লাহর ভয়ে ত্যাগ করেছেন এটাও বৃথা যাবে না, এক নেকি লিখা হবে। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আর যদি খারাপ কাজটি করে ফেলে, আল্লাহ তাআলা নেক আমলের মতো 10 থেকে 700 থেকে অসংখ্য গুণ বৃদ্ধি করবেন তা নয়, বরং গুনাহের ক্ষেত্রে একে মাত্র এক গুনাহ, একটি শাস্তি দেয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন আরহামুর রাহিমিন। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, প্রত্যেকটা আমল লেখা হচ্ছে, লেখার বিস্তারিত বর্ণনা বলে দেওয়া হয়েছে, যাতে করে বান্দা জান্নাতের দিকে আমল করার জন্য অগ্রসর হয়, আশাবাদী হয় এবং সক্রিয় হয়, জান্নাতের দিকে চলার জন্য সে আরও বেশি দ্রুত গতিতে সে আমল করে। এই আল্লাহ তাআলা যারা ঈমান এনে নেক আমল করে তাদের কথা বললেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনলো না বা ঈমান এনে নেক আমল করলো না বা নেক আমলটা নষ্ট করে ফেললো শিরকের মাধ্যমে, রিয়ার মাধ্যমে, প্রদর্শনের মাধ্যমে, তার ইচ্ছা মানুষ দেখুক, মানুষ আমার সুনাম করুক, তাহলে তার আমলটা নষ্ট হয়ে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন, জামানার কসম করছেন, তারপর বলছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং পরস্পর ভালো কাজের উপদেশ দিয়েছে এবং পরস্পর সবরের ওসিয়ত করেছে।
তাহলে বোঝা গেল ঈমান এনে যারা নেক আমল করবে তারা ক্ষতি থেকে বাঁচবে, কিন্তু যে ঈমান আনলো না বা ঈমান এনে নেক আমল করলো না বা আমল করলো কিন্তু ঈমান আনলো না, এরা সবাই ক্ষতিতে নিমজ্জিত। এভাবে যারা ক্ষতিতে নিমজ্জিত, আল্লাহ তাআলা বলেন ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। ঈমান নাই, নেক আমল নেই, আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। এই ধরনের লোক কিয়ামতের দিন আল্লাহর নিকট আবদার করবে, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও। আল্লাহ বলেন লা ইয়ারজিউন, কশিনকালেও তাদেরকে পুনরায় দুনিয়াতে আসার কোনো সুযোগ দেয়া হবে না। এখানে সুযোগ এখন আল্লাহ দিয়েছেন ঈমান আনার, নেক আমল করার, কিন্তু পরকালে যাওয়ার পর যখন তারা দেখবে ঈমান ও নেক আমলের কত পুরস্কার, তখন তারা আবদার করবে, হে আল্লাহ দুনিয়াতে ফিরে যাওয়ার আমাদেরকে সুযোগ দাও, আমরা এখন গিয়ে ঈমান আনতে চাই, নেক আমল করতে চাই। জাহান্নামীরা জাহান্নামে আল্লাহর নিকট আবদার করবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। চিৎকার করে করে আল্লাহর নিকট আবদার করবে, ফরিয়াদ করবে, হে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ফিরে যাওয়ার একটা সুযোগ দাও, এবার দুনিয়াতে গিয়ে আমরা আগের মতো এরকম অন্যায় পাপাচার করব না। না'মাল সালিহান, এবার গিয়ে আমরা ভালো কাজ করতে চাই, আগের মতো আমল করব না, অন্য আমল করব, ভালো আমল করব। তখন আল্লাহ তাআলা বলবেন, এখন চিৎকার করো কেন, এখন আবদার করো কেন, আমি কি তোমাদেরকে যথেষ্ট সময় দেই নাই, অবকাশ দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। যথেষ্ট সময় ছিল, আমল করো নাই, ঈমান আনো নাই, নেক আমল করো নাই, এখন চিৎকার করে কোনো লাভ নেই। ও হারামুন, এটি আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি, এটা অসম্ভব। যাকে ধ্বংস করে দিব, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আখিরাতমুখী হয়ে যাবে, তাকে ঈমান ও নেক আমলের জন্য আবার লা ইয়ারজিউন, দুনিয়াতে রুজু করার, দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, মানুষ যখন তার মৃত্যুর সময় আসবে, তখনই তার সামনে এই দুনিয়াতে সে যে ঈমান আনে নাই, নেক আমল করে নাই, এর কত কঠিন পরিণতি মৃত্যুর সময় তার সামনে সব স্পষ্ট হয়ে যাবে। তখন থেকেই তার আল্লাহর নিকট আবদার শুরু হয়ে যাবে, আহা যদি আমি নেক আমল করতাম, আহা যদি আমি ঈমান আনতাম, আহা যদি আমাকে আরেকটা সুযোগ দেয়া হতো, আরেকটা অবকাশ দেয়া হতো। বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাতা ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নারি লাউ আসাআ লিয়াজদাদা শুকরা ওয়া লা ইয়াদখুলুন নারা আহাদুন ইল্লা উরিয়া মাকআদাহু মিনাল জান্নাতি লাউ আহসানা লিয়াকুনা আলাইহি হাসরা। যখন মৃত্যুর সময় আসবে এবং যখন বান্দাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এই দুনো অবস্থায়, মৃত্যুর সময় একজন ভালো ব্যক্তি, তার সামনে সে যদি ভালো না হতো, নেক আমল না করতো, কোন জাহান্নামে যেত, জাহান্নামের ওই স্থানটি তাকে দেখানো হতো, বান্দা তুমি ঈমান এনেছিলে, নেক আমল করেছিলে, এখন তুমি এই জান্নাতে যাবে। আর তুমি যদি ঈমান না আনতে, নেক আমল না করতে, এই জাহান্নামে তুমি যেতে। তখন সে শুকরিয়া করবে, আলহামদুলিল্লাহ দুনিয়ার এই 50, 60, 70 বছরটি আমি কাজে লাগিয়েছি, মেহনত করেছি, আল্লাহ আমার জন্য এই জান্নাত বরাদ্দ করে রেখেছেন। এবং পর্দা সরিয়ে জাহান্নাম দেখানো হবে, যদি ঈমান না এনে তুমি নেক আমল না করতে, তাহলে তুমি এই জাহান্নামে যেতে। তখন সে আল্লাহর শুকরিয়া করবে। অনুরূপভাবে যে ব্যক্তি ঈমান আনে নাই, নেক আমল করে নাই, তাকে এখন সে কোন জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম দেখানো হবে, পাশাপাশি ঈমান আনলে সে কোন জান্নাতে যেত সেটাও দেখানো হবে। তখন সে আফসোস করবে, আহা যদি ঈমানটা আনতাম, যদি নেক আমল করতাম, যদি চেষ্টা করতাম, মেহনত করতাম, ওই জান্নাতে আমি পৌঁছে যেতাম। কত মানুষ তো সেই জান্নাতে যাচ্ছে, আমি কেন মাহরুম হয়ে গেলাম? এই একই অবস্থা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখনও তাকে জান্নাতের চিত্র দেখানো হবে, আর জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর সময়ও জাহান্নাম দেখানো হবে। বান্দা তুমি জান্নাতে যাচ্ছ, যদি একটু অলসতা এই দুনিয়াতে করতে তুমি কিন্তু ওই জাহান্নামে চলে যেতে, তখন জান্নাতের শুকরিয়া আদায় করবে আর জাহান্নামীরা আফসোস করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এখানেই আমল করতে হবে। ওই সময় আফসোস করলে আন্নাহুম লা ইয়ারজিউন, আর রুজু করার, আর দুনিয়াতে এসে ঈমান এনে নেক আমল করার কোনো চান্স, কোনো সুযোগ দেয়া হবে না। কারণ বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন প্রত্যেকে আল্লাহর নিকট চাইবে, হে আল্লাহ আরেকটু সুযোগ দাও, ঈমান আনতে চাই, নেক আমল করতে চাই, জিকির করতে চাই, তিলাওয়াত করতে চাই, সালাত আদায় করতে চাই, কিন্তু তখন আর কারো তাওবা, কোনো নেক আমল কবুল হবে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। তিরমিজি, মুসনাদ আহমদ এসেছে, নিশ্চয় যখন গারগারা শুরু হয়ে যায়, রূহ যখন কণ্ঠ পর্যন্ত চলে আসে, গলা পর্যন্ত চলে আসে, বের হওয়ার সময়, তখন বান্দা যত বলুক হে আল্লাহ সুযোগ চাই,
চান্স চাই, এখন ঈমান আনবো, এখন তওবা করব, তখন আর কারো তওবা কবুল হবে না। এখন আল্লাহ অনেক সময় দিয়েছেন, আমল করেন, নেক আমল করেন, ফিরে আসেন, কিন্তু তখন আল্লাহ বলেন হারামুন, আমি হারাম করে দিয়েছি, এটা অসম্ভব। বান্দা যতই চেষ্টা করুক আর কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। অনুরূপভাবে যাদেরকে ধ্বংস করা হয়েছে তাদেরকে আখিরাতে তারা যে ফিরে যাবে না, এটাও অসম্ভব। এটা হচ্ছে আয়াতের আরেক তাফসীর, লা ইয়ারজিউনা ইলাল্লাহ। যাদেরকে ধ্বংস করা হয়েছে এটাই তাদের শেষ মৃত্যু, আর আল্লাহর নিকট ফিরে যাবে না বিষয়টা এমন নয়, বরং মৃত্যুর পর প্রত্যেককে আল্লাহর সামনে যেতে হবে। এই দুনিয়াতে যত গুনাহ করেছে এর হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আউয়াল আখির সবাইকে আল্লাহর সামনে একত্রিত হতে হবে, সেখানে এই দুনিয়ার প্রত্যেকটা আমলের হিসাব দিতে হবে। কারণ যারা এই পৃথিবীতে ধ্বংস হবে তারা কিয়ামতের দিন চাইবে এই যে আমরা দুনিয়াতে ধ্বংস হলাম, মারা গেলাম, এটা যদি শেষ মৃত্যু হতো, আমরা তো ভেবেছিলাম এটাই শেষ মৃত্যু, এখন তো দেখি না মাত্র আমাদের শাস্তি শুরু হয়েছে, দুনিয়ার শাস্তিটা কিছুই না, এখন জাহান্নামের শাস্তি শুরুই হয়েছে। তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে মৃত্যুটা যদি আমাদের শেষ মৃত্যু হতো, সেখানেই যদি আমরা শেষ হয়ে যেতাম। তখন বলা হবে না, এই যখন তোমরা আবার এসেছো আল্লাহর সামনে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তখন তো শুধু হাসাহাসি মস্করি করতে, নেক আমল করতে না। এখন দুনিয়াতে যেগুলো স্মরণ করানো হতো, বলা হতো যে আখিরাত আছে, পরকাল আছে, নেক আমল করো পুরস্কার পাবা, এবং খারাপ কাজ করিও না শাস্তি আছে, তখন যে সকল বিষয় মস্করি করতে, এখন সচক্ষে দেখো এখন তোমরা এর মুখোমুখি হয়েছ। প্রিয় ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে এই দুনিয়ার এই জিন্দেগিটা হচ্ছে আমল করার জন্য, এবং পরকালে বান্দা এর প্রতিফল পাবে। এই দুনিয়াতে আমাদেরকে ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে। আমল যদি বান্দা ঈমানবিহীন হয় তাহলে সে আমলের কোনো পুরস্কার সে আল্লাহর নিকট পাবে না। পরকালে পুরস্কার পেতে হলে পৃথিবীতে এই দুনিয়াতে ঈমান আনতে হবে, তারপর নেক আমল করতে হবে। আর যদি কেউ ঈমান না এনে নেক আমল না করে মারা যায়, আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে অবশ্যই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এর শাস্তি পেতে হবে। তখন বান্দা যত আল্লাহর সামনে আবদার করুক, হে আল্লাহ আরেকটা সুযোগ চাই, চান্স চাই, দুনিয়াতে গিয়ে এখন ঈমান আনবো, নেক আমল করব, এটা অসম্ভব, এটা কাউকে আর কোনো চান্স দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আমরা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে নেককার হওয়ার, এক ও নেক হওয়ার তৌফিক দান করুন। ঈমান এনে বেশি বেশি করে যেন আমরা নেক আমল করতে পারি, সৎ কাজ করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, খালিস আল্লাহর প্রিয় ঈমানদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো সেই কোরআনকে দিলে রেখে বুকের সাথে বুক মেলাই, দিন কায়েমের আন্দোলনে মুসলিম মোরা ভাই ভাই।